পাখির চোখে মধ্য গ্রিসের বন্দরনগরী ভলোস। রাস্তার দুপাশে বইছে সরু এক রূপলী নদী। এই অপূর্ব দৃশ্য ধারণ করতে গিয়ে হঠাৎ দেখা গেল সে নদীর পানিতে ভেসে আছে হাজার হাজার মরা মাছ। গেল বৃহস্পতিবার এমনই এক দৃশ্য দেখেছে গ্রিসবাসী। ভলোসের এক জলপ্রপাত থেকে উদ্ধার করা হয়েছে ১০০ টন পচা মাছ। রাজধানী এথেন্সের উত্তরে অবস্থিত উপসাগর ও বেশ কয়েকটি নদীর প্রায় ৩২০ কিলোমিটার জায়গা জুড়ে ভেসেছিল স্বাদুপানির এই মরা মাছ। পরিবেশবিদরা বলছেন ২০২৩-এর বন্যায় নদীর পানি বেড়ে যাওয়া এবং এর কয়েক মাস পর তীব্র খরা দেখা দেয় মাছগুলো এভাবে মরে যাচ্ছে। গ্রিস সরকারের উদ্যোগে শুক্রবার একদল কর্মী জালের সাহায্যে এই মরা মাছ টেনে ডাঙায় তোলেন। মাটি খননকারী এক্সকেভেটরের সাহায্যে ডাঙা থেকে মাছ সরিয়ে নেওয়া হয় অন্যত্র। The authorities aim to address the problem immediately and restore the environmental balance in the area. What is happening right now, the operation to clean the coast area of Volos from the thousands of the dead fish. এদিকে মরা মাছের গন্ধে তীব্র অস্বস্তিতে পড়েছেন স্থানীয়রা। পর্যটন নগরীর সুনাম ধরে রাখতে রেস্তোরাঁ ও হোটেল মালিকরাও যোগ দিয়েছেন মাছ সরানোর কাজে। ভলো চেম্বার অব কমার্সের তথ্য বলছে গেল ৩ দিনে সমুদ্রবর্তী এলাকাগুলোতে ব্যবসায়িক লেনদেন কমেছে ৮০% হারে। স্থানীয়রা বলছেন সাইক্লোন ড্যানিয়েলের প্রভাবে নদী বিধৌত এলাকাগুলো প্লাবিত হওয়ায় মিঠা পানির মাছ ভেসে আসে প্যাগাসেটিক গালফের নোনা পানিতে। লবণের সংস্পর্শে আসার সাথে সাথে মরে যায় মাছগুলি। তাদের ধারণা ১৯৬০ সালে পানি নিষ্কাশনের সময় মধ্য গ্রিসের কার্লা লেক থেকে এই মাছগুলো উপকূলবর্তী নানা জলাশয়ে ছড়িয়ে পড়ে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।